চলতি বছরে এখনও পর্যন্ত কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। এর প্রতিটিরই উৎপত্তিস্থল দেশের বাইরে। বাংলাদেশের আশপাশে বারবার এ ধরনের ভূমিকম্পের উৎপত্তিকে দেশে বড় ভূমিকম্পের সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে উৎপত্তিস্থল দূরে হওয়ায় এসব ভূমিকম্পে এখনও পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি, কিন্তু কাছাকাছি বড় ধরনের ভূমিকম্প হলে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ঢাকা মহানগরীতে তা ভয়াবহ আকার নেওয়ার জোর আশঙ্কা রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে এ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে 2015 সালের নেপাল ভূমিকম্পের পর এ নিয়ে ব্যাপক মাত্রায় আলোচনা শুরু হয়, কিন্তু এ ধরনের পরিস্থিতি মোকাবেলার মতো রাষ্ট্রীয়ভাবে ন্যূনতম কোনো প্রস্তুতি নেওয়া হয়নি এখনও। বরং দিনে দিনে ঢাকার জনঘনত্ব আরও বেড়েছে। একই সঙ্গে নানা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এতে যে কোনো উদ্ধার তৎপরতাকে বিঘ্নিত করার জোর আশঙ্কা রয়েছে। চলতি বছরের জানুয়ারির প্রথম 7 দিনে দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে দুবার। 7 জানুয়ারি সকালে অনুভূত হওয়া ভূমিকম্পটি ছিল তীব্র। এর আগে 3 জানুয়ারি হওয়া ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। 7 জানুয়ারির ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং এলাকা, আর 3 জানুয়ারির ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের হোমালিন। গত 2 বছরে নিয়মিত বিরতিতে ভূমিকম্প হতে দেখা গেছে বাংলাদেশে। এ অঞ্চলের ভূমিকম্পের ইতিহাস বিশ্লেষণে দেখা যায় গত 100 থেকে 150 বছরে প্রায় 5 থেকে 6টি বড় ভূমিকম্প হয়েছে। এর আগেও 1762 সালে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রায় 8.5 মাত্রার মারাত্মক এক ভূমিকম্প হয়। ওই ভূমিকম্প সৃষ্ট সুনামিতে বঙ্গোপসাগর তীরবর্তী এলাকাগুলোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 1869 সালে সিলেটের খুব কাছেই 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল। 1885 সালে সিরাজগঞ্জের কাছে আরেকটি ভূমিকম্প হয়। 1897 সালে সংঘটিত হয় 8 মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক, যার উৎপত্তিস্থল ছিল শিলং। 1908 সালে শ্রীমঙ্গলে ভূমিকম্প হয়েছিল 7.6 মাত্রার। সর্বশেষ 1930 সালে ধুবড়ী আর্থকোয়েকে রংপুর অঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি দেখা দেয়। এর মাত্রা ছিল 7.1। বিশ্লেষকরা বলছেন প্রতি 100 থেকে 150 বছর পর পর 7 মাত্রার ভূমিকম্প আসে, আর প্রতি 250 থেকে 300 বছর পর পর আসে 8 মাত্রার ভূমিকম্প। 150 বছরের চক্র অনুযায়ী বাংলাদেশে এখন 7 মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি। বিশেষ করে গত 5-6 বছরে এ আশঙ্কা আরও বেড়েছে। বিশেষজ্ঞদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভূমিকম্পে রাজধানীতে বড় বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করা হলেও বিগত সরকারের নীতি নির্ধারণরা বিষয়টিকে আমলেই নেয়নি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর কিছু সময় অতিবাহিত হলেও এখনও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপের উদ্যোগ দেখা যাচ্ছে না। সম্প্রতি ঘটে যাওয়া ছোট ছোট ভূমিকম্প বাংলাদেশে বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ডক্টর মেহেদি আহমেদ আনসারি। তিনি বলেন, এখানে দুটো থিওরি আছে। ছোট ছোট ভূমিকম্প হলে বড় ভূমিকম্প নাও হতে পারে, আবার বড় ঝাঁকুনির প্রস্তুতি হিসেবে ছোট ছোট ভূমিকম্প হয়ে থাকে। প্রশ্ন হলো, আমরা কোনটা বিবেচনা নিয়ে এগোবো? আমাদের তো অবশ্যই সতর্ক পদক্ষেপ নিতে হবে। বড় ভূমিকম্পের প্রস্তুতি যদি নেই তাহলে আমাদের ঝুঁকি কমে, কিন্তু আমরা যদি মনে করি ছোট ছোট ভূমিকম্প হচ্ছে তাই বড় ভূমিকম্প হবে না, কিন্তু সত্যিই যদি বড় ভূমিকম্প হয়ে যায় তাহলে যে বিপর্যয় নেমে আসবে তা কল্পনাও করা অসম্ভব। তিনি বলেন, 2015 সালে যখন নেপালে ভূমিকম্প হয় তখন আমি সরকারি যেসব কমিটিতে কাজ করেছিলাম বারবার বলেছিলাম, রানা প্লাজার দুর্ঘটনার পর আমরা যেমন ভবনগুলো পরীক্ষা করেছি, চেক করে সার্টিফিকেশন ব্যবস্থা করেছি, ঠিক একইভাবে ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোর ভবন পরীক্ষা করে সার্টিফিকেশনের ব্যবস্থা করতে হবে। এত বছর হয়ে গেল কেউ কথা কানেই তুলল না। সাম্প্রতিক সময়ের ভূমিকম্পগুলোই বাংলাদেশ বা ঢাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি এখনও হয়নি।
তবে ভূমিকম্পের মাত্রা বিপজ্জনক পর্যায়ে গেলেই ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে রাজধানী ঢাকায় বিপর্যয়ের মাত্রা ভয়াবহ হবে বলে মনে করেছেন তারা। এ বিষয়ে তাদের বক্তব্য হলো, গত কয়েক দশকে ঢাকার সম্প্রসারণ হয়েছে দ্রুত ও অপরিকল্পিতভাবে। ঢাকার পুরনো অংশটি গড়ে উঠেছিল শক্তিশালী গঠনের মাটির উপর, কিন্তু গত কয়েক দশকে বর্ধিত হওয়া অংশকে মাটির গঠন দুর্বল। এসব এলাকার বড় অংশই গড়ে উঠেছে মূলত ভরাট হওয়া জলভূমির উপর। রিক্টার স্কেলের 7 বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে এসব এলাকার বড় ধরনের প্রাণ ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এমনকি যথাযথভাবে পাইলিংয়ের মাধ্যমে নির্মিত ভবনগুলোও এ বিপর্যয়ের আওতামুক্ত নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান বণিক বার্তাকে বলেন, ঢাকার মাটির 2 ধরনের। সদরঘাট থেকে সোজা গাজীপুরের মধুপুর পর্যন্ত অংশটি প্লাইস্টোসিন আমলের লাল মাটি দিয়ে গঠিত। এ ধরনের মাটির গঠন খুবই শক্তিশালী। বুড়িগঙ্গা নদী থেকে শুরু করে পুরানো ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, টঙ্গী, গাজীপুর ও সাভারের একাংশ পুরোটাই এ ধরনের শক্ত ভূমি। কিন্তু ঢাকার পার্শ্ববর্তী এলাকা, বিশেষ করে কেরানীগঞ্জ, হেমায়েতপুর, পূর্বাঞ্চলের একাংশ, নারায়ণগঞ্জের একাংশে ভূমি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি শ্রেণীর। এটি এখনও গঠিত হচ্ছে। বন্যা হচ্ছে, বর্ষায় পানি বাড়ছে, এতে পলি দিয়ে এ ভূমির গঠন হচ্ছে। এখানে বিল্ডিং করতে হলে 30 থেকে 40 মিটার পর্যন্ত পাইলিং করতে হবে। এমনকি পাইলিংয়ের মাধ্যমে নির্মিত ভবনের ক্ষেত্রেও ঝুঁকি থেকেই যায়। তিনি বলেন, এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ঢাকায় ভূমিকম্প হলে শুধু বিল্ডিং ভেঙে পড়বে তাই নয়, এখানে উদ্ধার কাজ করা অসম্ভব হয়ে পড়বে। বিশেষ করে যেসব এলাকায় রাস্তা সরু, সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে না, ফায়ার সার্ভিসের ভবনও ভেঙে পড়বে। রাস্তায় যদি মেট্রো রেল পড়ে যায় বা এক্সপ্রেসওয়ে ধসে পড়ে, তাহলে তো ঢাকার রাস্তায় গাড়ি ঘোড়া চলবে না। ভূমিকম্পের সময় মানুষ যেন বাসা থেকে বের হয়ে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, সে ব্যবস্থাও এখানে নেই। তুরস্কের বিল্ডিং অথরিটি ছিল চরম দুর্নীতিগ্রস্ত, ফলে সেখানে নিয়ম না মেনেই বড় বড় ভবন হয়েছে। তবে তুরস্কে অনেক খোলা জায়গা ছিল, যেটা ঢাকায় নেই। এখন ভূমিকম্প হলে বিদ্যুতায়িত হয়ে অনেক জায়গায় আগুন লাগারও আশঙ্কা আছে। তার মানে এ নগরে আগুন, ভূমিকম্প সহ নানাবিধ ঝুঁকির মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু সে ঝুঁকি কমানোর জন্য কোনো প্রস্তুতি সরকার বা রাষ্ট্র নেয়নি। উল্টো আবাসন ব্যবসায়ীদের চাপের মুখে নীতি স্বীকার করে বারবার নগর পরিকল্পনার ব্যত্যয় ঘটনা হয়েছে। সরু রাস্তায় বহুতল ভবন নির্মাণের অনুমোদন দিয়ে নগরীকে আরও বাসযোগ্যহীন করে তুলেছে। ডক্টর মেহেদি আহমেদ আনসারি বলেন, এটা ঠিক যে জলভূমি ভরাট করে বিল্ডিং বানানোর প্রস্তুতি আছে। ভালো পাইলিং দিলে সেটা হয়তো ভূমিকম্প সহনীয় হবে, কিন্তু তারপরও পুরোপুরি বিপদমুক্ত সে কথা বলার সুযোগ নেই। জলাভূমি ভরাট করে বানানো ভবন দেখা গেল ভূমিকম্পের সময় ধরাশায়ী হয়ে গেল। এমন প্রচুর উদাহরণ রয়েছে। এর একটি ক্লাসিক উদাহরণ হলো মেক্সিকোয় 1985 সালের ভূমিকম্পের ঘটনা। তখন সেখানে ডোবা নালা, জলাভূমি ভরাট করে বানানো ভবন ধসে পড়েছে এবং 15,000 মানুষ মারা গেছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল মেক্সিকো সিটি থেকে 300 কিলোমিটার দূরে, কিন্তু এর প্রতিক্রিয়া পড়েছে শহরের দুর্বল মাটির ভবনগুলোর উপর। আমাদের এখানেও ভূমিকম্পের উৎসগুলো ঢাকা থেকে 200-300 কিলোমিটার দূরে। ঢাকায় খালবিল ভরাট করে যে ভবনগুলো বানানো হয়েছে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। ভরাট মাটিতে পাইলিংয়ের কারণে ভবন ঠিক থাকার কথা থাকলেও মাটির কারণে ভেঙে পড়ার ঝুঁকি থাকে। তাই ভবন বানানোর আগে মাটি উন্নয়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ।